সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, জোরে বলেন ঠিক কিনা? ও গাজীপুর ও কোনাবাড়ির মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে কারিমার ভিতরে তিনি বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীর ভিতরে যতগুলা ধর্ম রয়েছে, সকল ধর্মের ভিতরে একটা ধর্ম আল্লাহর কাছে প্রিয়। একটু আওয়াজ করে বলেন তো দেখি, সেই ধর্মের নাম কি? আরো একটু জোরে আওয়াজ করে বলেন কি নাম? গাজীপুরের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 87 নম্বর আয়াতের ভিতরে তিনি বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এমন ভাই বলতেছে মনে হয় ভারতের থেকে ভাড়া করে আনতে হচ্ছে। আরে এই আওয়াজটা তো 5 তারিখের আগের আওয়াজ ছিল, 5 তারিখের পরের আওয়াজ দেন, জোরে বলেন নারে তাকবীর। আমরা এসেছি কি মানুষ দেখার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? যেই সমস্ত মানুষগুলো এখান থেকে উঠে গেছে, ওই মানুষগুলো ব্যক্তিকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথা যদি কোরআন থেকে হয়, থাকবেন না ভাগবেন? কোনো বিষয় নাই, কোনো ভিত্তি নাই, মনে যেইটা আসে ওইখান থেকে উঠভাট কথা বইলা। কিসের আবু হানিফার কথা চ্যালেঞ্জ করলাম এখানে আমি। এইরকম কেসা যদি কোনো আলেম ভিত্তি দিয়ে কথা বলতে পারে, আজকে থেকে কোনোদিন আর বয়ানের বারে বলবো না। কথা বলেন ঠিক কিনা? কিসের বয়ানে সবগুলা? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থে একটি কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? এই কোরআন থেকে তেলাওয়াত করে করে যদি বয়ান করা হয়, কিয়ামত পর্যন্ত কথা বলবে, কোনোদিন কথা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাঠে 17 তারিখে 2-1 দিন পরে বাংলাদেশের জিন্দা কোরআন আসবে, আল্লামা আমির হামজা। কথা বলেন ঠিক কিনা? কোরআন শুনবেন, তাদের কাছ থেকে কোরআন তেলাওয়াত করবে, কোরআন থেকে কথা বলবে, এবং সেই আমির হামজা সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, স্বৈরাচার আওয়ামী লীগ তাদেরকে জেলখানার ভিতরে আটকে নির্যাতন করেছে। বাংলার জমিনে এমন একটা স্বাধীন দেখতে চাই, যে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ভাই একটা কথা বলি, আমি প্রথম বলেছি, কোরআনের জ্ঞান থাকলে পরে সকলেই ভালোবাসে। তার চেহারা খারাপ না ভালো, সে ভাইরাল না ভাইরাল, মানুষ এইটা দেখবে না। যদি কোরআন থেকে কথা হয়, থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? আল্লাহকে মহব্বত করে বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যারা এই জমিনের পরে আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহকে ভয় করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছে। অনেক উলামায়ে কেরামকে পাওয়া যায় 5 তারিখের পরে হক কথা বলার জন্য তারা ডিলার নিয়ে ফেলেছে। ঠিক কথা বলেন ঠিক কিনা? অথচ শফিপুর কেন্দ্র মসজিদে আমি হক কথা বলার কারণে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এবং মামুনুল হকের কথা বলার কারণে আপনাদের এই এলাকার একটা নিকৃষ্ট সন্তান, ওই যে আকামের মুজাম্মেল, আমার চাকরি নষ্ট করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে যে সকল হুজুররা হক কথা বলে, এদেরকে খুঁজে পাওয়া যায় না। বাসালের দল, এর কি ঠাট্টা আর ফাইজলামি যদি করতে হয়, মমতাজ বেগম আর ওই টাঙ্গাইলের বাদাম মেদা দিয়ে আসা দরকার। ওয়াজ মাহফিল আর তাফসিরুল কোরআন মাহফিল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কষ্ট পেয়েছেন আপনারা আমার কথা? কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে কোরআন থেকে যদি একটু কথা হয়, থাকবেন না ভাগবেন? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই।
টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ ওই চবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। মাহফিলের দাওয়াত নাই 6টা, 3টা টাকা দেয় না, বাদ বাকিগুলো সব হালাল হয়ে গেছে। এদের কাছ থেকে যদি কেউ শোনে, এদের কাছ থেকে যদি একদিন না 5000 বছরও যদি বয়ান শোনে, ঈমান এবং আমলের ভিতরে বিন্দু মাত্র কোনো পরিবর্তন আসবে না। আমাদের বাংলাদেশে আমরা এমন বক্তা এবং আলেম আমরা অনেকে দেখেছি। আস্তে ঠিক না জোরে ঠিক? আপনাদের যদি একটু আওয়াজ থাকে আমি একটু আলোচনার সামনের দিকে যাব। কোরআন ছাড়া কথা বলার চেষ্টা করব না, যে যতটুকু সময় কথা বলবো কোরআন থেকে বলার চেষ্টা করব। সুতরাং থাকবেন তো ইনশাআল্লাহ? চেহারা আমার ভালো না, আমি বড় কোনো ভাইরাল বক্তাও না, কথাবার্তার বেশি ভালো বলতে পারি না, কিন্তু যেটা বলি আল্লাহর জন্য বলি। যতটুকু করব আল্লাহর জন্য করব। দুনিয়ার কোন নাস্তিক বেঈমানকে পরোয়া করে কোনো কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আনআমের 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জলিলে কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমান শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? পিছনে বা আশেপাশে যে সমস্ত ভাইগুলা দাঁড়িয়ে আছেন, একটু বসে পড়লে কি পরিবেশটা সুন্দর হতো না? নাকি দুইবার বলা লাগবে বসেন বসেন? একবারই বলি, মেহেরবানি করে একটু বসে যান, একটু চলে আসেন যুবক। আজকে একটা খেলা হবে গাজীপুরের মাঠে, এই কাশেমপুরে খেলা হবে, যেই খেলাটা পুরো পৃথিবী দেখবে। কথা বলেন ঠিক কিনা? দুইটা পায়ে হাত ধরে বলি, মেহেরবানি করে একটু এসে বসে যান, দাঁড়িয়ে থাকবেন না, একটু বসেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কোরআন থেকে কথা বলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। টাকা আসলে মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যায়, টাকা আসলে মানুষের ঈমানের পরিবর্তন হয়ে যায়, টাকা দেখলে মানুষের আর কোনো হুঁশ জ্ঞান থাকে না। এই জন্য কেউ বলেছে, টাকায় আমার মানুষ চেনাইছে, ওরে টাকা টাকায় আমার মানুষ চেনাইছে। এই টাকার জন্য আয়না ঘরটা তৈরি করেছে, টাকার জন্য হেফাজতে আলেম মেরেছে, টাকার জন্য 5 তারিখে জনতা মেরেছে। টাকায় আমার মানুষ চেনাইছে, ওরে টাকা টাকায় আমার আলেম চেনাইছে। তবে টাকার থেকে ঈমান আমল দামি তুমি জানো, এই দুনিয়ায় ঈমান ছাড়া কাল হাসরে ঈমান ছাড়া দাম নাই রে কোনো। জোরে বলেন ঠিক কিনা? ঈমান ঈমান ছাড়া কাল হাসরে কোনো দাম নাই, ঈমান ছাড়া কিয়ামতের ময়দানে কোনো দাম থাকবে না। বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন। একটু চা দেন। সম্মানিত হাজিরিন, সুতরাং কোরআন থেকে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলার তৌফিক দান করুন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা আল আনাম, এই সূরা আল আনামের 43 নম্বর আয়াত এবং একের পরে এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ের কিছু কথা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, যখন কোরআন থেকে আমার বান্দা বান্দীদের সামনে যখন বয়ান করা হবে, যখন কোরআন থেকে আমার বান্দাদের সামনে আমার বান্দীদের সামনে যখন কথা বলা হবে, আমার বান্দারা বান্দা বান্দীদের ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। এই কথাটা আমার না, আল্লাহ ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের চূড়ান্ত পর্যায়ের কথা
আল্লাহর কোন গোলাম যদি উন্মুক্ত ভাবে আল্লাহর জমিনে যদি বলার জন্য চেষ্টা করে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই বরকত দিবে। সে যত ছোট মানুষ হোক না কেন, যত বড় মানুষ হোক না কেন, আল্লাহ তাআলা তাকে বরকত দিবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আনাস রাদিয়াল্লাহু জানি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দীর্ঘ 13টি বছর তিনি খেদমত করেছেন। দীর্ঘ 13টি বছর খেদমত করার পরে আনাস তিনি বলেন, পয়গম্বর আরবি আমাকে হঠাৎ করে একদিন বললেন, আনাস তুমি যে আমার খেদমত করো, এই খেদমতটা কিসের জন্য? এটা কি আমাকে খুশি করার জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? আনাস বললেন, পয়গম্বর আপনাকে খুশি করার জন্য আমি কোনোদিন কোনো কিছু করিনি, করবও না। যা কিছু করি আমার আল্লাহকে খুশি করার জন্য করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বসা আমার বসা, আপনার আশা আমার আশা, তাহলে একটু বুদ্ধি করে বলেন হবে কার জন্য? আবার আসতে হচ্ছে, জোরে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আমার নামাজ, আমার রোজা, ও নবী আপনি বলে দেন, কুল আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার সিজদা সবকিছু যদি আল্লাহ তাআলার জন্য হয়, জমিনের ভিতরে যা কিছু করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করবেন, আর ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেকটা কাজের ভিতরে বারাকা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো আলোর মশাল, অন্ধকারের বাতি। কোরআন সবার চলার পথে নিত্যদিনের সাথী। কোরআন হলো ন্যায়ের প্রতীক, মিথ্যার অবসান। কোরআন হলো বিশ্ববাসীর শান্তির জয়গান। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি শিক্ষা দিতেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহ চেনার একটা মাধ্যম তিনি তৈরি করে দিতেছিলেন। কখন তৈরি করে দিতেছিলেন? ইব্রাহিমের বাবা আসর যখন ইব্রাহিমের মাথার উপরে মূর্তি তুলে দিয়ে বলল, বাজারে বিক্রি করে আসো। বাজারে বিক্রি করে আসার সময় সেই মূর্তিগুলো তিনি ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার সাথে তর্কি শুরু করে দিলেন। আর ঠিক তেমন একটা সময় ইব্রাহিম তার বাবাকে বললেন, ও বাবা, আপনি কি এই মূর্তিগুলোকে ইলাহ হিসাবে মেনে নিলেন কিনা? কুরআনুল কারীমের সূরা আনআমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা, আল্লাহ তাআলা বলতেছেন স্মরণ করো সেই ইব্রাহিমের কথা, যখন ইব্রাহিম তার বাবা আজরকে বলেছিল, হে আমার বাবা, আতাত্তাখিযু আসনামান আলিহা। আসনাম শব্দের অর্থ হইল মূর্তি, আলিহা শব্দের অর্থ হইল ইলাহ বা প্রভু বা রব। আপনি কি এই মূর্তিগুলোকে রব হিসাবে মেনে নিলেন নাকি? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। নিশ্চয়ই আমি ধারণা করতেছি আপনি এবং আপনার কওম স্পষ্ট ভ্রান্তির ভিতরে নিমজ্জিত রয়েছে। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবাকে এমন কথা বলে ফেললেন, তার বাবা বলতেছে, তুমি কি বলতে চাও?
তুমি কি আমার এই মূর্তিগুলা আমার প্রভুদেরকে তুমি কি মানো না? বলে আজও মানি না, কালও মানি না। কেন? যেই মূর্তি নিজে নিজে বড় হতে পারে না, নিজে নিজে সে তৈরি হতে পারে না, সেই মূর্তি আপনাকে আমাকে উপকার করবে, সহযোগিতা করবে, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে এখনো পর্যন্ত সেই মূর্তির উপাসনা করার লোক আছে না নাই? দুর্গা পূজার সময় মা বানায়া মার মুখে শুধু বলে খাও খাও খাও। যে মা খাইতে পারে না তার মুখে শুধু ঠাসতে থাকে, ঢুকাইতে থাকে। আর যে আপন মা খেতে জানে, যে আপন বাবা খেতে জানে, সেই পিতা মাতার মুখে খাবার দেয় না, এমন সন্তান দুনিয়ার পরে আছে না নাই? তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লগড়েকে। ওরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লগড়েকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। তোর বউয়ের হাতে সোনার বালা, তোর বউয়ের হাতে সোনার বালা, দিন যাই তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লগড়েকে। ওরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লগড়েকে। আছে না না? নিজের বোনের খবর নাই, শালির জন্য কুরমা খেজুর। নিজের মাকে খাইতে দেয় না, শাশুড়ির জন্য বিশাল বড় বড় কাবাবের থান। আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনার ভিতরে মহব্বত জমায় দিলেন। আল্লাহ পাকের মহব্বত এমন একটা মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জমায় দিলেন, যেই মহব্বতের কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনার আমার নবীর কাছে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ও পয়গম্বর আপনি একটু শুনে রাখেন, জিবরাইল আমিন আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ও পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জমিনের ভিতরে পাঠিয়ে দিবেন, সেই সময়ের একজন জালেম শাসক ছিল, যেই শাসকের নাম হইল নমরুদ। জলে বলেন নাম কি? আর জোরে জোর হলো না? নমরুদ, তার নাম হইল নমরুদ, তার মানে তার কোনো গুণই নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো গুণ নাই। এই নমরুদের কাছে একজন জ্যোতিষী এসে বলতেছে, এ নমরুদ, আমি রাতের বেলা স্বপ্ন দেখলাম তোমার এই বিশাল বড় সিংহাসন, তোমার এই রাজত্ব টিকবে না। নমরুদ শোনার সাথে সাথে ওই মানুষটাকে ধরে একেবারে জেলখানা নামক আয়না ঘরের ভিতরে ঢুকায় দিছে। কি ঘর? আয়না ঘর। আমাদের বাংলাদেশে ছিল কিনা? আয়না ঘর আছে, আয়না ঘর থাকবে। যেই সকল মানুষরা, যেই স্বৈরাচাররা ওই আয়না ঘরের ভিতরে আমাদের দেশের সুনামধন্য সন্তানদেরকে আটকে রেখেছিল, আবার তাদেরকে বিদেশ থেকে এনে 2 মিনিটের জন্য হলে ওই আয়না ঘরের ভিতরে ঢোকানো দরকার। কথা বলেন ঠিক কিনা? তাতে করে তাদেরও একটু অভিজ্ঞতা হবে যে আমরা কত বড় জুলুম করেছিলাম। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার সাথে যখন এমন ভাবে তর্ক করলেন, তর্ক করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেছেন। আমার জলিলে কদর পয়গম্বর, জলিলে কদর একজন নবীকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠায়া দেব, দুনিয়ার ভিতরে প্রেরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাবেন তার নবীকে, তার বান্দাকে। আর নমরুদ বন্ধ করে রাখবে। একটু বুদ্ধি করে বলেন তো, আল্লাহ জিতে যাবেন না নমরুদ জিতে যাবে? ومكروا ومكر الله والله خير الماكرين।
পুরা পৃথিবীর মানুষগুলা যদি ষড়যন্ত্র করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সম্মান দিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইজ্জত দিতে চায়, পৃথিবীর মানুষের সমস্ত ষড়যন্ত্রগুলা ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে যাবে, যার দৃষ্টান্ত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আনআমের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নমরুদের কাছে ওই ব্যক্তি এসে বলতেছেন, নমরুদ, যদি আপনি আমার কথা না শোনেন তাহলে আপনার সিংহাসন নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার সিংহাসন খান খান হয়ে যাবে। সাথে সাথে নমরুদ ওই ব্যক্তিকে হাতের থেকে হাত কড়া খুলে দিল, তাকে বাইরে ঘরে আসতে বলল। নমরুদের হাত দেখে বলতেছেন, আমি একজন জ্যোতিষী। কি জ্যোতিষী? ওই যে ছোটবেলায় গান শুনছেন না, জ্যোতিষী রে জ্যোতিষী, হাত দেখিয়া কও দেখি, মনে মনে যারে চাই তারে পাবো কি। গান শুনছেন ছোটবেলায়, ওইটা আমি বলেছি শুধুমাত্র বোঝানোর জন্য। জ্যোতিষী হাত দেখে বলে, নমরুদ, আমি একজন জ্যোতিষী, আমি আপনার কাছে এসেছি আপনার কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। যদি আপনি আমার কথাটা মনে প্রাণে বিশ্বাস করে নেন, আমার কথাটা যদি আপনি শুনে নেন, তাহলে আপনার সিংহাসন ঠিক থাকবে, আপনার রাজত্ব ঠিক থাকবে। আর আমার কথা যদি আপনি না শোনেন, আপনার সিংহাসন নষ্ট হয়ে যাবে, আপনার রাজত্ব নষ্ট হয়ে যাবে। নমরুদ বলল, কি করতে হবে? আজ থেকে আপনার রাজত্বের ভিতরে কোনো একটা সন্তান জন্মগ্রহণ না করতে পারে, এই জন্য কণ্ঠল্যর আইন আপনি আপনার রাষ্ট্রের ভিতরে জারি করে দেন। নমরুদ এই আইন তিনি জারি করে দিলেন, এবং ওই আইন জারি করে দেওয়ার জন্য যাকে মন্ত্রিত্ব দান করলেন, যাকে মন্ত্রিত্ব দিলেন, ইতিহাসের ভিতরে মুফাসসিরিন ইকরাম তার 4টা নাম ঘোষণা করেছেন। একটা নাম হইল কোরআন শরীফের ভিতরে আসছে, কোরআনুল কারীমের ভিতরে আসছে, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর। আযরকে মন্ত্রিত্ব দিল। এই আযর, আমার এই রাষ্ট্রের ভিতরে যেন কোন সন্তান জন্মগ্রহণ না করতে পারে। আযর বলল, তাহলে ও বাদশা মহারাজ, ঠিক আছে, আপনি যে কথাটা বলতেছেন আপনার কথাটাই আমি শুনলাম, কিন্তু আমি একটুখানি বলতে চাই। এই বাদামালাই, বাইরে ওখান থেকে বাইর করে দেন। ওঠ, বাদাম খাওয়ার জায়গা নাকি? আযর নমরুদকে বলল, এ বাদশা মহারাজ, ও রাজা, আমি আপনার কাছে জানতে চাই, যেই সন্তানগুলা পেটের ভিতরে রয়েছে ওই সন্তানগুলার কি অবস্থা হবে, ওই সন্তানগুলার ব্যাপারে আপনি কি বলবেন? নমরুদ আইন জারি করে দিল, ওই সন্তানগুলাকে, যে সন্তানগুলা তাদের মায়ের পেটের ভিতরে আছে, পেটটাকে চেরাই করে ওই সন্তানগুলাকে দুনিয়ার ভিতরে বাহিরে করে মেরে ফেলে দেওয়া হয়। পৃথিবীর ভিতরে 2টা আইন চালু করেছিল নমরুদ। আর আপনারা জানেন, নমরুদ মনে হয় একজন না, নমরুদ পৃথিবীর ভিতরে 6 জন নমরুদ ছিল। জোরে বলেন, কয়জন? 6 জন। নমরুদ ইবনে কুশ, নমরুদ ইবনে কেনান, নমরুদ ইবনে সারাআ, নমরুদ ইবনে তুবা, এরকম ভাবে 6 জন নমরুদ পৃথিবীর ভিতরে আসছে। কিন্তু মজার ব্যাপার হইল, যতগুলো নমরুদ পৃথিবীর ভিতরে আসছে, প্রত্যেকটা নমরুদ আল্লাহর দ্বীনের সাথে গাদ্দারি করেছে। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? নমরুদ বলল, সর্বপ্রথম কণ্ঠল্যর আইন, জন্মমৃত্যুকরণ আইনের জন্য আইন পাস করে দেওয়া হোক। 2 নম্বর, সেজার করে পেটের ভিতর থেকে বাচ্চাগুলো বাহির করে দেওয়ার ব্যবস্থা করা হোক। ঠিক তেমন ভাবে চলতে লাগলো। মুসলমান ভাইরা আমার, ওইদিকে আযর যে মন্ত্রিত্ব পেয়েছে, মন্ত্রিত্ব পাওয়ার পর যখন আমাদের এলাকার ভিতরে চেয়ারম্যান হয়, আমাদের এলাকার ভিতরে মেম্বার হয়, চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে তার দলের লোকগুলা নাচতে নাচতে অনেক সময় লুঙ্গি খুলেও পড়ে যায়, খবর থাকে না। কথা বলেন, আছে না নাই? অনেক সময় খবরই থাকে না, আনন্দ করতে করতে একেবারে পাগলপাড়া হয়ে যায়। আযর যখন মন্ত্রিত্ব পেয়ে গেছে, ওই আযর বলতেছে, আমার মন্ত্রিত্ব পেয়ে গেছে, স্ত্রী অনেক আনন্দ,
সে যে মন্ত্রিত্ব কোন মন্ত্রিত্ব পাইলো আর কিসের জন্য পাইলো এই কথাটাই ভুলে গেছে। আনন্দের মাধ্যমে স্ত্রীর সাথে মিলন হয়ে গেল, আর মিলন হয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী হযরতে ইব্রাহিমকে তার মায়ের পেটের ভিতরে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মূল আলোচনা এখনো শুরু করি নাই। ক্রিম রোল খেয়েছেন? ক্রিম রোল খাইছেন না? ক্রিম রোলের উপরের যেই পর্দাটা সেইটা মাত্র শুরু করেছে, ভিতরে ক্রিম এখনো বাকি রয়েছে। আল্লাহ তাআলা বলার তৌফিক দান করুন, বলো না আমিন। একটু ধৈর্য ধারণ করে থাকা যাবে তো ইনশাআল্লাহ? কেউ উঠাউঠি করবেন না তো? চিরদিন এই দুনিয়ায় হয়েছে ভাই কোরআনের জয়, যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে দিনের কারণে অনেক জীবন দিতে হয়েছে। চিরদিন এই দুনিয়ায় হয়েছে ভাই কোরআনের জয়। জোরে বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মায়ের পেটের ভিতরে দিয়ে দিলেন, কিন্তু তার মা কোনো কিছু বুঝতে পারলেন না। এক গাছে 7 থেকে 8 মাস পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের পেটের ভিতরে আছে, এইটা ইব্রাহিমের মা বুঝতে পারলেন। কলিজার টুকরা স্বামীগণ, আমার পেটের ভিতরে আমি মনে করতেছি একটা সন্তান সন্তান ভাব। আদর যখন এই কথা শুনলো, স্ত্রীর মাথাটা কলিজার সাথে বুকের সাথে জড়ায় ধরে বলল, কলিজার টুকরা স্ত্রী রে, এই কথা আর দ্বিতীয়বারের জন্য তুমি বলবা না। এই দুনিয়ার ভিতরে যেন কোনো সন্তান জন্মগ্রহণ করতে না পারে, এই জন্য নমরুদ আমাকে এই দায়িত্ব দিয়েছে। আর আমার এই রাষ্ট্রের ভিতরে প্রত্যেকটা ঘরের ভিতরে পরীক্ষা করা হইতেছে, প্রত্যেকটা ঘরের ভিতরে তদন্ত করা হইতেছে, প্রত্যেকটা ঘরের ভিতরে চেক করা হইতেছে। কোন নারী যেন কোনো পুরুষের কাছে না যায়, কোন স্বামী যেন তার স্ত্রীর কাছে না যায়, কোন স্ত্রী যেন তার স্বামীর কাছে না যায়, এমন ভাবে পরীক্ষা নিরীক্ষা করা হইতেছে। কিন্তু আমার ঘর পরীক্ষা নিরীক্ষা করা হয় না, কারণ আমি তো মন্ত্রী। যে রকম ভাবে বাংলার জমিনে হয়েছে, নেতা কর্মীরা ফেন্সিডিলের বিরুদ্ধে বক্তব্য দেয়, টিভির সামনে বক্তব্য দেয়, ক্যামেরার সামনে বক্তব্য দেয়, পরের দিন সকালে দেখলাম ওই নেতাগুলা আবার ক্যাসিনোর ভিতরে গিয়ে ধরা খায়। এইটা হইল দ্বৈত নীতি এবং স্বৈরাচারের অবস্থা। যেই স্বৈরাচার অল্প অল্প করে দেন, ঠান্ডা হয়ে গেছে। আপনাদের খারাপ লাগতেছে না তো? আলোচনা চলবে না, দোয়া করে ছেড়ে দিব। মুসলমানের ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা যখন তার স্বামীর সাথে বললেন, মনে হয় আমার পেটের ভিতরে সন্তান সন্তান ভাব মনে হইতেছে। আজর বলল, কোন রকম আওয়াজ করো না। কিছুদিন পরে আল্লাহর নবী আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কালকে বাড়ি গিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিল কদর বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা কোলে করে নিয়ে তার বাবার কাছে যখন দিল, আজর যখন কোলে নিয়েছে, মাথার ভিতরে টেনশন ছিল, সন্তানকে যখন আমার কাছে দেওয়া হবে, ওই সন্তানকে দুনিয়ার পরে বাঁচিয়ে রাখবো, মাটির ভিতরে একেবারে দাফন করে ফেলবো। কিন্তু সন্তানটাকে যখন আজরের কাছে দেওয়া হলো, আজরের কাছে দেওয়ার সাথে সাথে আজরের অন্তরের ভিতরে মহব্বত দিয়ে দিয়েছেন কে? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার বাবা গো। জোরে বলেন ঠিক না? ও কোন বাড়ির মুসলমান,